ইন্ডিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশের ব্যবসায়ী থেকে শুরু করে যারা ইন্ডিয়া ভ্রমণ করেন এবং ইন্ডিয়াতে অবস্থান করেন বছরের অধিকাংশ মানে সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষই ইন্ডিয়া নির্ভর। তারা শাড়ি কাপড় থ্রি পিস তারপরে কসমেটিক আইটেম এগুলো নিয়ে বিজনেস করে, বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সমর্থক দেশ হিসেবে বাংলাদেশকে তারা সমর্থন করে, এবং এই যে 1971 সালের পর যাবৎ প্রধানমন্ত্রীর যে কোনো বিপদে ভারত আমাদের পাশে দাঁড়াইছে। এখন এই যে গতকালের মানে একটা নিউজ দেখলাম, এবং একটা পার্সেন্টেজ দেখা গেল যে প্রায় 1.5 লাখের মতো লোক এই যমুনা ফিশার পার্কের সামনে ইন্ডিয়ার ভিসার জন্য অবস্থান করছে। তো এভাবে যদি যারা ব্যবসা করে বা ইন্ডিয়াতে যায়, মানে ইন্ডিয়ার বিষয় নিয়ে মানে সবসময় তারা চলাফেরা করতেছে, ইন্ডিয়া যদি ভিসা না দেয় এই লোকগুলা কোথায় তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে? এবং এই চিকিৎসার জন্য যারা যায় তারা কিভাবে যাবে, বা ভ্রমণের জন্য যদি যায়? তো মানে এখন বিএনপি বা এই জামাত সংগঠনের নেতারা ভারতকে সাপোর্ট করে না, যে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে, দলবল নিয়ে ইন্ডিয়াতে আছে, তো ইন্ডিয়াতে ভিসা দেওয়া হবে না এবং ইন্ডিয়া যাওয়া বন্ধ, বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না। তো এতে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্ডিয়ার সাথে ভারতের রাজনৈতিক অবস্থান হয়তো শেখ হাসিনার জন্য ভালো নাই থাকতে পারে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক ধরনের ক্ষতি হচ্ছে। এদিকে তারেক জিয়ার মানে আমি একটা সুনজর থাকার পরামর্শ দিচ্ছি।